মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর লেসন 9-এ আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং এই লেসনটির অ্যাক্টিভিটি যে টাস্কগুলো রয়েছে সেইগুলোর সলিউশন করব। তাহলে শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, choose the correct form, the given alternative and fill in the blanks. অর্থাৎ নিচে দেয়া যে প্রশ্নগুলি রয়েছে সেখানে কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ অপশান দেওয়া রয়েছে, যেটি সঠিক উত্তর সেটি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রশ্নটি হলো, দ্য চাইল্ড উইল গো উইথ ফাদার টু দ্য ড্যাশ ফর প্লাউইং। অপশানগুলো হলো ফিল্ড, সি, হিলস। আনসার হবে ফিল্ড। তাহলে ফাইনাল উত্তর হলো দ্য চাইল্ড উইল গো উইথ ফাদার টু দ্য ফিল্ড ফর প্লাউইং। কোশ্চেন নাম্বার বি, দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য ড্যাশ। অপশান লার্ক, রেন, গাল। আনসার হবে লার্ক। দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য লার্ক। কোশ্চেন নাম্বার সি, দ্য ফাদার সিংস দ্য সিড সং হোয়াইল ড্যাশ। অপশানগুলো হলো রিপিং, সোয়িং, হারভেস্টিং। আনসার হবে সোয়িং। তাহলে সেন্টেন্সটি হলো, দ্য ফাদার সিংস দ্য সিড সং হোয়াইল সোয়িং। কোশ্চেন নাম্বার ডি, রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ ড্যাশ। অপশানগুলো হলো রেড, ব্রাউন, গ্রিন। আনসার হবে ব্রাউন। সেন্টেন্সটি হলো, রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ ব্রাউন। এবার আসছি অ্যাক্টিভিটি 2-তে। প্রশ্নটি হলো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। আনসার হবে রুকস, ক্রাউন অ্যান্ড সিগাল উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। কোশ্চেন নাম্বার বি, দ্য প্লাউ সং উইল ড্যাশ। আনসার হবে দ্য প্লাউ সং উইল ব্লেস দ্য ক্লিভিং শেয়ার। কোশ্চেন নাম্বার সি, দ্য চাইল্ড উইল গো ড্যাশ ফর সোয়িং। আনসার দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য ফিল্ড। কোশ্চেন নাম্বার ডি, দ্য রিপার্স আর ট্যান-ফেসড বিকজ ড্যাশ। আনসার হবে দ্য রিপার্স আর ট্যান-ফেসড বিকজ দে ওয়ার্ক আন্ডার দ্য হিট অব দ্য সান। এবার আসছি অ্যাক্টিভিটি 3-তে। সেখানে প্রশ্ন হলো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচে প্রশ্ন দেওয়া আছে তার উত্তর লিখতে হবে। প্রশ্নটি হলো, হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং। কখন বাবা এবং ছেলেটি গান করবে কেন বাবা এবং ছেলেটি গান করবে যখন নাঙল করা হবে, বীজ বপন করা হবে এবং ফসল তোলা হবে? আনসার হলো দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড উইল সিং। বাবা এবং শিশুটি গান করবে হোয়াইল প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং
যখন নাঙল করবে, বীজ বপন করবে এবং ফসল তুলবে, কারণ দে আর ফিল্ড উইথ হ্যাপিনেস অ্যান্ড জয়, কারণ সেই সময় তারা আনন্দে এবং সুখে ভরপুর থাকে। দ্য ন্যাচারাল সারাউন্ডিংস মেক দেম হ্যাপি, এই যে প্রাকৃতিক চতুর্পার্শ্বস্থ পরিবেশ তাদেরকে সুখী করে তোলে। এবার আসছি নেম অফ বার্ডস আর অ্যাকশান, ওটা অ্যাক্টিভিটি 4। নেম অফ বার্ডস, রুকস, ক্রাউন, সিগাল। অ্যাকশান হলো ফ্লোকিং। এবার বিয়ে, রুকস, ক্রাউন, স্টার্টলিংস। অ্যাকশান ব্লকিং। সিএ, লার্ক, ফিঞ্চ অ্যান্ড রেন। অ্যাকশান যেটা ছিল সেটা হলো সিঙ্গিং। এবার আসছি অ্যাক্টিভিটি 5। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। পূর্ণবাক্যে উত্তর দিতে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির। কোশ্চেন নাম্বার এ, হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং? এই ফার্মিংয়ের 3টি স্টেজ কী কী? দ্য 3 স্টেজেস অফ ফার্মিং আর, এই ফার্মিংয়ের বা কৃষিকাজের 3টে স্টেজ হলো বা ধাপ হলো বা পর্যায় হলো প্লাউইং, সোয়িং অ্যান্ড হারভেস্টিং অর রিপিং। সেটা জমি প্রস্তুত বা নাঙল করা, সোয়িং মানে বীজ বপন করা, অ্যান্ড হারভেস্টিং অর রিপিং মানে ফসল তোলা। কোশ্চেন নাম্বার বি, হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং? আর এই কৃষিকার্যের বিভিন্ন পর্যায়ে যে মাঠের বিভিন্ন রং হয় সেগুলো কী কী? সেগুলো হলো, আনসার হলো গ্রিন, রেড অ্যান্ড ব্রাউন আর দ্য কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং। তাহলে এই ফার্মিংয়ের বিভিন্ন ধাপ বা পর্যায় এর রং হলো সবুজ, লাল এবং বাদামি। কোশ্চেন নাম্বার সি, হোয়াট সং ডু দ্য ওয়াইজ মেন নো? জ্ঞানী লোকেরা কোন গানটা জানে? দ্য ওয়াইজ মেন নো দ্য সিড সং দ্যাট দেয়ার ফাদার্স সিং। জ্ঞানী লোকেরা বীজ বপনের বা গান জানে যেটা তাদের পিতারা গেয়ে এসছে। কোশ্চেন নাম্বার ডি, অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য স্কাইথ রিকোয়ার্ড? ফার্মিংয়ের কোন পর্যায়ে কাস্তের দরকার হয়? স্কাইথ ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য স্টেজ ইন দ্য কর্পস। ফসল যখন তোলা হয় সেই সময়ে এই স্কাইথের দরকার হয়। এবার অ্যাক্টিভিটি 6A, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। উই ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক অ্যান্ড হ্যাড ড্যাশ পিকনিক স্টপ। আই প্লেড ড্যাশ এ স্লাইড অ্যান্ড হ্যাড ড্যাশ চকোলেট। দেন উই টুক ড্যাশ ওয়াক। আনসার হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড আ পিকনিক। আই প্লেড উইথ এ স্লাইড অ্যান্ড হ্যাড আ চকলেট। দেন উই টুক ফর ওয়াক। প্রথম ড্যাশটিতে টু, 2 নম্বর ড্যাশটিতে আ, 3 নম্বরে উইথ, 4 নম্বরে আ, 5 নম্বরে ফর। এবার অ্যাক্টিভিটি 6B, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো কী ধরনের সেন্টেন্স সেগুলো আইডেন্টিফাই করতে হবে। কোশ্চেন নাম্বার 1, ক্যান উই গো দেয়ার? এটা প্রশ্নবোধক, অতএব ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ফান দে হ্যাড? এটা বিস্ময়বোধক বা আবেগ সূচক, সুতরাং এক্সক্লেমেটরি সেন্টেন্স। সি ওয়াজ নট ওয়েল, এটা সাধারণ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। সিট ডাউন, এটা আদেশ উপদেশ অনুরোধের পর্যায়ে পড়ে, সুতরাং এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার
Activity 7A. Find the synonyms of the following words or expressions from the poem. কবিতা থেকে নিচে দেয়া ওয়ার্ডগুলির বা এক্সপ্রেশনগুলির সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং লিখতে হবে। কোশ্চেন নাম্বার 1, গ্যাদারিং ইন আ গ্রুপ, এটার সিনোনিম হবে ফ্লকিং। কোশ্চেন নাম্বার 2, নট ফুলিশ, আনসার ওয়াইজ। কোশ্চেন নাম্বার 3, পার্সনস হু প্ল্যান্ট সিডস, আনসার হবে সিওয়ার্ডস। কোশ্চেন নাম্বার 4, থিংস ইউজ টু রিপ কর্ন, স্কাইদ। এবার আসছি অ্যাক্টিভিটি 7B, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি, অর্থাৎ এ কলামের ওয়ার্ডের সঙ্গে বি কলামের অপোজিট ওয়ার্ডগুলিকে মিল করতে হবে। কোশ্চেন নাম্বার 1-এ পেশেন্ট, তার অপোজিট ওয়ার্ড ইমপেশেন্ট। কোশ্চেন নাম্বার 2, ওয়াইজ, অপোজিট ওয়ার্ড হবে আনওয়াইজ। কোশ্চেন নাম্বার 3, স্লো, অপোজিট ওয়ার্ড হবে ফাস্ট। কোশ্চেন নাম্বার 4, জয়েজ, অপোজিট ওয়ার্ড হবে সরোজ। এবার আসছি অ্যাক্টিভিটি 8A, রাইটিং স্কিল। রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস। কম বেশি 60 শব্দের মধ্যে নিচের পয়েন্টসগুলো অবলম্বনে একটি গল্প লিখতে হবে। পয়েন্টসগুলো হলো অ্যান ওল্ড ফার্মার, এটা AND নয় AN হবে। অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজি সন্স, asks them to dig up treasure stored in the field. Sons dig up field but find no treasure. Father asks them to sow seeds, এটা SOW হবে, to sow seeds. A rich harvest. Sons understood the value of hard work. এবার আনসার, অ্যান ওল্ড ফার্মার হ্যাড লেজি সন্স, এক বৃদ্ধ কৃষকের অলস সন্তানেরা ছিল। ওয়ান ডে, একদিন, হি কল্ড দেম, তাদের ডাকলেন, অ্যান্ড সেড, এবং বললেন, দেয়ার ইজ ট্রেজার হিডেন ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে সম্পদ লুকিয়ে রাখা আছে। দ্য সন্স ডাক দ্য হোল ফিল্ড, ছেলেরা গোটা মাঠ খুঁড়ে ফেলল, বাট ফাউন্ড নাথিং, কিন্তু কিছু খুঁজে পেল না। দ্য ফাদার দেন টোল্ড দেম, তারপর তাদের বাবা বললেন, টু সো সিডস ইন দ্য ডাগ ফিল্ড, আর ওই খুঁড়ে ফেলা মাটিতে বীজ বপন করতে। ল্যাটার, পরবর্তীকালে, দে গট আ রিচ হারভেস্ট, তারা প্রচুর ফসল পেল। দ্য সন্স আন্ডারস্টুড দেয়ার ফাদার্স ট্রিক, ছেলেরা তার বাবার কৌশলটা বুঝতে পারল। অ্যান্ড লার্নড দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, এবং কঠোর পরিশ্রমের মূল্য তারা বুঝতে পারল। এবার আসছি অ্যাক্টিভিটি 8B, রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর ফেভারিট সিজন, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিচের পয়েন্টস অবলম্বনে ইউর ফেভারিট সিজন নিয়ে একটি কম বেশি 60 শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে। পয়েন্টসগুলো হলো নেম অফ দ্য সিজন, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, ভেজিটেবলস, ফেস্টিভ্যালস, হোয়াই ইউ এনজয় ইট। উত্তর, মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, আমার প্রিয় ঋতু হলো বসন্ত। ইন স্প্রিং, বসন্তকালে, মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম, অনেক সুন্দর সুন্দর ফুল প্রস্ফুটিত হয়। অ্যান্ড ট্রিজ আর ফুল অফ ফ্রুটস, এবং গাছপালায় ফলে ভরে যায়। উই গেট ফ্রেশ ভেজিটেবলস ইন দিস সিজন, এই ঋতুতে আমরা সতেজ শাকসবজি পাই। মেনি ফেস্টিভ্যালস লাইক হোলি আর অলসো সেলিব্রেটেড ডিউরিং স্প্রিং, অনেক উৎসব যেমন হোলি,
ইত্যাদি এই বসন্তকালে উদযাপিত হয়। দ্য ওয়েদার ইজ প্লিজেন্ট, আবহাওয়া খুব মনোরম থাকে, অ্যান্ড নট টু হট অর কোল্ড, খুব গরমও থাকে না আর সেরকম ঠান্ডাও থাকে না। আই এনজয় স্প্রিং, আমি এই বসন্ত উপভোগ করি, কারণ এভরিথিং লুকস ফ্রেশ, সব কিছু সতেজ বা তরতাজা থাকে এই সময়, অ্যান্ড কালারফুল এবং রঙিন হয়ে যায়। ইট ইজ আ হ্যাপি অ্যান্ড জয়ফুল সিজন, এটা খুবই সুখের এবং আনন্দের উৎসব। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ধরনের প্রশ্নের উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ অল।